হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি হাসিন আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু তিনি আমাদের সাথে থাকেন এবং তার জানা অজানা সকল তথ্যগুলো আমরা আপনাদের কাছে শেয়ার করি, এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনি। তো আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন শাহনাজ পারভীন। প্রিয় দর্শক, আমরা চলে যাই শাহনাজ পারভীনের কাছে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি, এবং আপনাকে দেখতে এত মাশাআল্লাহ খুবই প্রিটি লাগছে, যেন আমারও মনটা ভালো হয়ে গেল। থ্যাংক ইউ আপু, আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমার সবসময় খুব ভালো লাগে আপনাকে, খুব পছন্দ করি আমি। আমিও যখনই আপনার সাথে দেখা হয় মনটা আসলে ভালো হয়ে যায়। আপনার মানে দেখতে যেমন সুন্দর, মাশাআল্লাহ আপনার ব্যবহারটাও, আসলে ব্যবহারই হচ্ছে আসল বিষয়, মানুষকে আরো সুন্দর করে তোলে। চেহারাতে নিজের কোনো কৃতিত্ব নাই, আমার কৃতিত্ব আমার ব্যবহার, আমার কাজে। না, ঠিক বলেছেন। তো আপু, আপনার উদ্যোগের নাম কি? আমার উদ্যোগের নাম শাহনাজ কালেকশন। আমার নাম শাহনাজ পারভীন, আমার নামের সাথে মিল করেই আমার উদ্যোগের নাম রাখা শাহনাজ কালেকশন। আচ্ছা, এটার অর্থটা কি? শাহনাজ অর্থ সুন্দর বা রাজকুমারী, এরকম আর কি। আমার নামের সাথে আমার কাজের একটু মিল আছে। যেহেতু আমি ছোটবেলা থেকে খুব সুন্দর করে থাকতে পছন্দ করি, সেজে গুজে থাকতে পছন্দ করি, এই জন্য সাজের জিনিসগুলা নিয়ে আমার কাজ। আচ্ছা আচ্ছা, বাহ, দারুণ। আপনি কি কি ধরনের পণ্য নিয়ে কাজ করছেন? আচ্ছা, আমি কাজ করছি জুয়েলারি নিয়ে, আমার হাতে তৈরি জুয়েলারি, এবং সেটা দেশীয় পণ্য নিয়ে। আচ্ছা, একটা বাস্কেট আমরা দেখতে পাচ্ছি, যদি দর্শকদের কিছু নিয়ে আসছিলাম দেখানোর জন্য। হ্যাঁ, অবশ্যই। এছাড়া আমার অন্যান্য প্রোডাক্টও আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। চা পাতা, খুবই ভালো চা পাতা শ্রীমঙ্গলের। হ্যাঁ, আমি তো আপনার চা পাতাটা অর্ডার করেছিলাম। দর্শক, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আপনারা চাইলেই কিন্তু শাহনাজ আপুর পেজে নক দিতে পারেন, আপু ইনবক্স করতে পারেন। চা পাতাটা আসলেই ভালো ছিল। চা পাতা, খাঁটি সরিষার তেল, নারকেল তেল, একদম অথেন্টিক। এটা একদম কেমিক্যাল। হ্যাঁ, এখানে ভাঙাই আমি। ও, এখানেই? হ্যাঁ, এখানে কর, কারণ অত দূর থেকে তো আনা নেওয়া সম্ভব না। আমি যা করি মনে হাতের কাছে যেহেতু থাকে, আমি যে কোনো সময় কাস্টমারকে দিতে পারি, এরকম পণ্য নিয়ে কাজ করি। যেমন সরিষার তেল, সরষেটা আমি কিনে নিয়ে আসি, কিন্তু এখানে ভাঙিয়ে নি। অনেক সুন্দর এগুলো। হ্যাঁ, এটা হচ্ছে ফুলের গহনা। আচ্ছা, আমি অনেক টাইপের জুয়েলারি মানে বানানোর কাজ করি আর কি। প্রথমত দেশীয় পণ্য দিয়ে কাজ শুরু করেছিলাম, যে গামছা দিয়ে। প্রথমে গামছা। আমার সিগনেচার পণ্য কিন্তু গামছা। তাই? হ্যাঁ, সেখানে যেহেতু আমি কুষ্টিয়ার মেয়ে, কুষ্টিয়ার ঐতিহ্যপূর্ণ বিখ্যাত গামছা, চাদর। সেখান থেকে আমার ইচ্ছা হলো যে আমাদের কুমারখালীর চাদর তো নাম করা। হ্যাঁ হ্যাঁ, সেখান থেকে আমার ইচ্ছা যে আমার এই ঐতিহ্যগুলোকে তুলে ধরা। আপু কিন্তু কুষ্টিয়ার মেয়ে, এবং আমিও কিন্তু কুষ্টিয়ারই মেয়ে, এবং মানে কি বলবো, আপু আমার আবার রিলেটিভও, আমার কাজিন আপুর ভাবি, চাচি, সরি, আমার কাজিন আপুর চাচি, আমার ফুফাতো বোন মিলিয়াপা। মিলিয়াপা, আপনি যদি আমাদের অনুষ্ঠানটা দেখেন তাহলে অবশ্যই আজকে খুশি হয়ে যাবেন। আসলে এই পরিচয়টা আমি আজকেই পেলাম। পৃথিবীটা গোল, এটাই বোঝা যাচ্ছে। সেটাই, যে কোনো ভাবে আমরা কোনো না কোনো ভাবে কিন্তু আমরা একজনের সাথে একজন সম্পৃক্ত হয়ে যাই। সেটাই। আচ্ছা, এটা আছে যেমন ফুলের গহনা, অনেক সুন্দর। ওয়াও, আর্টিফিশিয়াল ফুল। হ্যাঁ, একদম মনে হচ্ছে আমরা এটার সাথে পুরো সেট। হ্যাঁ, হাতের আছে। অনেক সুন্দর। এর প্রাইস কেমন আপু? কানের, এটা মানে পুরো সেটটা 600। আচ্ছা আচ্ছা। আর আপনি নিজে যেটা পরে আছেন ওটা কিন্তু অনেক সুন্দর লাগছে। এটা 300। ওয়াও, এত মানে রিজনেবল। এটা কিন্তু দেখেন এখানে গামছা আমি ইউজ করেছি, এর সাথে আমার ড্রাই ফ্লাওয়ারটা একদম ম্যাচিং হয়েছে। ফ্রেন্ডলি বাজেট। এটা কিন্তু স্টুডেন্ট বাজেট আমরা বলবো না, কাছে কিন্তু 100 টাকা থেকেও শুরু আছে অনেক কিছু। হ্যাঁ, অনেক। আপনারা চাইলেই কিন্তু আপু পেজে নক দিতে পারেন। এটা কি আপু? এটা আপু পাটের। আমি আমার মানে আমাদের দেশে যে ঐতিহ্যগুলো সুন্দর, সেগুলো কি আমি তুলে ধরার চেষ্টা করি আর কি। হ্যাঁ, সেটাই। এটা খুবই প্রিটি লাগছে। এই ধরনের হচ্ছে অর্নামেন্টস পরলে কিন্তু একদম অনুষ্ঠানে আপনাকে একদমই ব্যতিক্রম লাগবে। যারা হিজাব পরে তারাও এটা খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবে। রাইট। অনেকখানি লং আছে তো হিজাব যারা পরেন, যেমন আমি নিজে, আমিও এটা সুন্দর মতো ক্যারি করতে পারবো। এগুলো প্রাইস এটা 500। আচ্ছা আচ্ছা।
সব আপনি নিজে তৈরি এটা করেছেন না? পুরোটাই কত আমার নিজে করা। creative person আসলে আপনি। এগুলা মানে আমার শখের থেকেই করা। হ্যাঁ, মনের ভালোবাসা। আর কুষ্টিয়ার মানুষটা কিন্তু একটু শৈল্পিকই হয়। একটু স্বল্প। হ্যাঁ, এটা কিন্তু হয়। মানে তারা এবং কিছু আমি না দেখি কিছু একটা কুষ্টিয়া করবে। মানুষটা খুব কর্মঠ। হ্যাঁ, কিছু না কিছু করার মধ্যেই কিন্তু বিশেষ করে থাকে। মেয়েরা যারা আছে মেয়েরা, হ্যাঁ। কেউ বসে থাকে না না। না, কেউ বসে নেই। বাহ, এটাও এটা সুন্দর। গামছা দিয়ে করা। হ্যাঁ, গামছা একদম। পুরী এগুলো সামনে। মানে ড্রেসের সাথে এগুলো মানে এমনি দেখা থেকে পড়লে পরে অসম্ভব পরলে সুন্দর বেশি লাগে। মানে ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ, তার সৌন্দর্যটা ফুটে ওঠে। না, অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ সব ডিজাইন। ওয়াও, মানে একটার থেকে একটা বেশি ইয়ে সৌন্দর্য না এগুলো। আবার আমি কিছু মানে কয়েকটা নিয়ে আপনার এসেছি। অনলাইন শপটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? এটা সবসময় খোলা থাকে। আচ্ছা, যে আচ্ছা, কোনো আপনি সকাল 7টা থেকে আপনি 12টা পর্যন্ত যে কোনো সময় অর্ডার করতে পারেন। আচ্ছা, আচ্ছা, বাহ, চমৎকার। এটা পাটের উপর কাজ করা, হুম, হুম, তার উপর পালপথি সেট। কতটা মানে পরিশ্রম করে এগুলো রাত জেগে করা হয় না? অবশ্য আমি সময় যখন করেন। করি এটা রাত জেগেই করি, কারণ হয় কি দিনের বেলা দিনে তো করতে অনেক গেলে rush থাকে। বারে বারে উঠতে হয়। হুম। এই জন্য কাজের মনোযোগটা নষ্ট হয়ে যায়। আর আমার আবার যে কোনো কিছু নিখুঁত না হলে পরে আমার ভালো লাগে না। ভালো লাগে না। কেমন সেল হয় আপা? অর্ডার আসে কেমন? হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো। ভালো হচ্ছে না? এই এটা একটা তো এটা অনেক বাটিকের সুন্দর। হ্যাঁ, হ্যাঁ। কড়ি এবং পাথর দিয়ে করা আর কি। কুন্দন এই যে কুন্দন দিয়ে করা। মানে কোনটার সাথে কোনটা যাবে, ম্যাচিং হবে, এই যে আমি ডিজাইন নিজেই বললাম না, আমি সব আসলে নিজে সাজগোজ না? করতে নিজেই পছন্দ হ্যাঁ, করি। নিজে। এখন আমার প্রতিটা ড্রেসের সাথে ম্যাচিং থাকতে হবে। হ্যাঁ, এটা অবশ্য ম্যাচিং করে তো আমারও এত তো কেনা matching সম্ভব না। এই তখন জন্য আমার নিজেই মাথায় আসে উদ্যোক্তা তাহলে হয়ে আমি গেলেন। জুয়েলারি আমি নিজে তৈরি নিজেই করব। তৈরি করবো, নিজের মনের মতো। আমার যখন যে হ্যাঁ, ড্রেস দরকার সেটা পরে আমি ম্যাচিং করে ফেলি সঙ্গে সঙ্গে। কত বছর ধরে আছেন এই প্রফেশনে? এই প্রফেশন বলতে আমি কাজটা আমি করি ছোটবেলা থেকে। যখন আমি মানে ব্যবসা সম্বন্ধে কিছুই বুঝি না, যা শখের বসেই আমার করা। শিখেছিলেন কার কাছ থেকে? কারো কাছেই শিখি নাই। তাই? পুরাটাই আমার নিজের অনেক সুন্দর। বুদ্ধিতে, নিজের ক্রিয়েশন দিয়ে করা। আমি my কোনো God. ট্রেনিং করি নাই, কোনো কিছুতে শেখানো। তবে আমি এর বেসটা যে করার একটা সিস্টেম সেটা আমি যেটা করি সেটা ইউটিউব থেকে আমার শেখা। বেসটা আমি just ইউটিউব থেকে আমি আইডিয়াটা নিয়েছি, নিয়ে বাকি পুরাটাই আমার নিজস্ব ক্রিয়েশনে করা। কি সুন্দর। আমার ডিজাইন এবং করা সমস্ত কিছু আমার নিজের। এটা শৈল্পিক মনোভাব ছাড়া আসলে হয় না। আর এটা আমাদের কুষ্টিয়ার মানুষ এটার সাথে আবার ড্রাই ফ্লাওয়ার সেট করে হ্যাঁ, অনেক সুন্দর, অনেক পাল সুন্দর। পুঁথি দিয়ে। ওয়াও, এটার প্রাইস কেমন? এটা 500। আচ্ছা, এটার সাথে কানে এই যে কানের গলার আছে। সবই আছে। অনেক সুন্দর লাগবে এই ড্রেসটা যদি কেউ এই ড্রেসের সাথে মানে এগুলো যে ম্যাচিং কোনো করে ড্রেসের রেডের matching করে সাথেও ফেললে কিন্তু খুবই দারুণ সুন্দর যাবে। রেডের সাথে খুবই মানে সুন্দর লাগবে। আরেকটা নতুন জিনিস দেখাই। আমি আসলে নতুন নতুন জিনিস ক্রিয়েশন করতেই পছন্দ করি। না, আপনার তো একটার থেকে আরেকটা বেশি সুন্দর। এটা আছে ডিমের খোসা দিয়ে করা কিন্তু। তাই? হ্যাঁ। ওয়াও, জাস্ট ওয়াও, এক্সিলেন্ট। মানে আমার মানে মনে হলো যে ডিমের খোসা, এত ডিমের খোসা আমি ফেলে দিই প্রতিদিন, কিন্তু এটা দিয়ে কি করা যেতে পারে? অনেকে তো আসলে। গাছে দেয় বা ইয়ে করে, কিন্তু আমি যেহেতু জুয়েলারি নিয়ে কাজ করি আমার মাথার মধ্যে শুধু এটাই ঘুরতে থাকে, নতুন কি করা যায়, কি নতুন করা কি করা যায়? যায়। বাহ, তখন আমার মাথায় হঠাৎ করে আসলো যে এটা দিয়ে একটু করে দেখি না কেমন হয়। তা আলহামদুলিল্লাহ এটা করার পর সবাই খুবই পছন্দ করছে। পছন্দ করেছে। এটার গ্রাহকের চাহিদাও আছে অনেক। অনেক, এটা অনেক প্রাইস বেশি। কেমন? এটা 300। আচ্ছা, এটা একটা গামছা দিয়ে করা, এটা খুবই ডিমান্ডেবল। এই যে এটা তো অনেক জুয়েলারিটা সুন্দর লাগছে। এটা আমি বানাই, ঘরে রাখতে পারি না। অনেক অর্ডার চলে আসে খুব না? জোর। ওয়াও, আসলে আপনাকে চমৎকার লাগে। এবং আমি কাস্টমাইজ করি তো, যে মানে ডিজাইন দেখিয়ে দিলে যে কোনো কালার বা ডিজাইন দেখিয়ে দিলে আমি করে দিতে পারবো। ওইভাবেও করে দিতে হ্যাঁ। পারবেন। তো দর্শক, আপনাদের যদি নিজের কোনো ডিজাইন পছন্দ থাকে, আমাদের শাহনাজ আপাকে যদি সেই ডিজাইনের ছবিটা দেন বা বুঝিয়ে দেন, শাহনাজ আপা কিন্তু ওইভাবেও তৈরি করে দিতে পারে। এছাড়া পালপুথির কাজও করি আমি, বাট পালপুথির জুয়েলারিটা এখন আনা হয় নাই, আচ্ছা, বাট আচ্ছা। পালপুথির জুয়েলারি নিয়ে কাজ করছি পার্লের আমি। কাজও করছেন। এটা আবার হাতে কাজ করা। হ্যাঁ, বাহ, এটাও নিজে করেছেন সব? হ্যাঁ, নিজে? সবটাই আমার নিজের করা। আচ্ছা, আপনার কি কোনো হেল্পিং হ্যান্ড আছে? হেল্পিং হ্যান্ড আমি এখনো নেই নাই, বাট আছে। এটা চমৎকার, এটা একদম এক্সক্লুসিভ একটা ডিজাইন লাগছে এবং কালার কম্বিনেশনটা চমৎকার। এটা রহস্য বলি, এটা খুব হয়তো হ্যাঁ। সবাই হাসবে। এটা আমার ছেলের একটা লুঙ্গি ছিল বাটিকের, তা আমি ভাবছি ও কোনোদিনও পরে নাই, কিনে এনে দিয়েছি। তাই? তাই আমি ভাবছি এটা দিয়ে কি কাজে করা যেতে লাগাতে পারে, যেহেতু হবে। বাটিকের। আমি ওটাকে কেটে 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 আমার নতুন কিছু মানে ফেলানো জিনিস দিয়ে কাজ করতে আমি পছন্দ করি।
ওই বাটিকের ওটা কেটে আমি এটা জুয়েলারি তৈরি করি। না, অনেক সুন্দর। আপনার কালার কম্বিনেশনটা দারুণ, মানে চমৎকার, একদম ফুটে উঠেছে। যে পুঁথিগুলো ব্যবহার করেছেন কালার গুলা তার সাথে ম্যাচিং, এবং হোয়াইট আপনি দিয়েছেন শামুক গুলা, খুব ভালো লাগছে আসলে। এই যে ডিজাইনার, আপনি ডিজাইন করছেন, এটা অনেক বড় একটা আমার ব্যাপার। ছেলে হয়তো হাসবে, ও দেখছে কিনা জানি না। ও জানে না এখনো? না। হ্যাঁ, বলবে। কিছু চুড়িও আছে। আচ্ছা, এগুলো আপনি নিজে করেছেন না সব? সমস্ত আমার নিজের করা। বাহ, এটা সুতার উপর, হ্যাঁ, সুতা দিয়ে পেঁচে তার উপর লেস সেট করা। এগুলো হচ্ছে কাতান কাপড়ের, কাতানের সাথে অনেকে পড়তে চাই। এটার সাথে আমি কোনো কিছু সেট করি না, যেটা কাতানটা এমনিতেই অনেক গর্জিয়াস লাগে, খুবই কালারফুল লাগে। কিছু নাই। হ্যাঁ, এটা আছে, এটা হ্যান্ড পেইন্ট করে এটার উপর আমার লেস করো, তার সাথে। ও আচ্ছা, আসলে অনেক পরিশ্রমের ব্যাপার, অনেক সময় নিয়ে করতে হয়, অনেক সময় লাগে। এই জন্য আমি দিনে এগুলো নিয়ে বসি না। অনেকে বলে সময় কিভাবে বের করলাম, সময় বের করি কি, আমি দিনের বেলা এগুলো নিয়ে বসি না। আমি যেদিন করব সেদিন সারা রাত ভরে করবো, এবং আমার মনের মতো করে একদম সুন্দর করে করবো। এগুলো বালা। বাহ, খুব সুন্দর। এগুলোর প্রাইস কেমন? এগুলো এক একটা 150 করে, 150 করে। বাহ, আপনার রেটটা খুব সুন্দর। হ্যাঁ, আমি এই রেটটা করছি যেন সব ধরনের, সব শ্রেণীর মানুষটা পড়তে পারে স্বাচ্ছন্দ্যে, সাশ্রয়ী মূল্যে জিনিসগুলা আমি করতে পছন্দ করি। কারণ এমন কিছু আছে যেটা হয়তো অনেকে ইচ্ছা করছে পড়তে, কিন্তু মানে তার সামর্থ্য হচ্ছে না বা কষ্ট পাচ্ছে। আমি চাই যে আমার জুয়েলারি যেন সবাই পড়তে পারে। না, ঠিক আছে। এগুলো গামছা দিয়ে করা। হ্যাঁ, গামছা দিয়ে মেক করা, চমৎকার লাগছে। আপনি নিজেও তো ম্যাচিং করে সব পরে এসেছেন, আপনারই নিজের তৈরি করা জুয়েলারি। আচ্ছা আপা, জুয়েলারি তো অনেক দেখলাম, খুবই ভালো লাগলো। তো এছাড়া আংটি, কানের দুল বলেন, তারপর নাকের নথ, যে কোনো কিছু জুয়েলারি, এভরিথিং, সবকিছু। আচ্ছা, এগুলো কি আপনি ঢাকার সব জায়গায় ডেলিভারিটা দিচ্ছেন? হ্যাঁ, সব জায়গায় ডেলিভারি দিই, প্লাস আমি এটা দেশের বাইরেও আমার অনেক গেছে। আচ্ছা, কতদিন লাগে এগুলা ডেলিভারি যেতে ঢাকার বাইরে? ঢাকার বাইরে আমি ওইভাবে তো পাঠাই নাই, অত কারো মাধ্যম দিয়ে পাঠিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একজন উদ্যোক্তা হওয়ার জন্য কি কি জ্ঞান ও দক্ষতা থাকা প্রয়োজন? উদ্যোক্তা হওয়ার জন্য জ্ঞান থাকা, দক্ষতা বলতে প্রথমে সৃজনশীল ইয়েটা তো আপনাকে থাকতেই হবে, সৃজনশীল মনোভাবটা। তারপর এবং আপনি যে কোনো ঝুঁকি নেওয়ার ইয়েটা থাকতে হবে। আপনি এই যে বিজনেস করছেন, সবসময় তো একরকম চলবে না, উত্থান পতন হবে, সেটা মাথায় নেওয়ার মানসিকতা থাকতে হবে, যে ভেঙে পড়া যাবে না। অবশ্যই অবশ্যই। এবং আইনি কিছু ব্যাপার আছে, সেইগুলো আমাকে জানতে হবে। অবশ্যই, যেমন টিন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, এগুলো অবশ্যই সেগুলো থাকতে হবে, না হলে আপনি ব্যবসাটা মানে বেশি দূর আগাতে পারবেন না। না, হবে না। আপনি কিভাবে আপনার ব্যবসার বিপণন বা প্রসার করেন? আচ্ছা, এটা আমি করি বিভিন্ন সামাজিক মাধ্যমে করি, এবং অনলাইন মাধ্যম প্ল্যাটফর্ম যেগুলো আছে, বিভিন্ন গ্রুপে, ফেসবুকে, আমার পেজে, ইউটিউবে, যে কোনো জায়গায় আমি এগুলো করি। এবং এরপরে আমি মেলা হয়, বিভিন্ন জায়গায় মেলার আয়োজন হয়, ওখানে আমি পার্টিসিপেট করি। এবং আপনার জুয়েলারি তো আত্মীয়স্বজনের, হ্যাঁ, এবং আমার সব থেকে মজার ব্যাপার, আমার বাসার মানুষই কিন্তু আমার কাস্টমার। হ্যাঁ, আমার শাশুড়ি সব থেকে বড় কাস্টমার। মানে উনি, মানে আমরা একই সাথে, আমার হাজবেন্ড একটাই ছেলে না, উনি ফরিদপুরের, আমার শ্বশুরবাড়ি ঢাকাতে। আচ্ছা, তো উনি হয় কি, আমরা একসাথেই থাকি, বাট এটা ওনার শখ, সবকিছু নিজের মতো করে আলাদা করে একটু রাখবে, এটা ওনার একটা শখ। তো উনি আবার খুব চুজি, যে কোনো কিছু ভালো লাগলে সেটা সে নিজের কাছে রাখতে পছন্দ করে। না, বুঝতে পেরেছি, ওই জন্য উনিও আপনার থেকে। হ্যাঁ, এবং আমার হাজবেন্ডও, যেটা আমার প্রোডাক্ট, আমার হাজবেন্ড যদি কখনো নাও কিনতে চায়, আমার শাশুড়ি বলবে না, ওর কাছে আছে ভালো জিনিস, তুমি কম দাম দিয়ে অন্য জায়গা থেকে কেন কিনবা, 2 টাকা কম দিয়ে কেন অন্য। অনেক ভালো মানুষ, অনেক সাপোর্ট করে। হ্যাঁ, সাপোর্ট করে, এই বিষয়ে অনেক সাপোর্ট করে। সাপোর্ট করলে, এবং আমার হাজবেন্ড অনেক সাপোর্ট করে আমাকে। আপনার কয় ছেলে মেয়ে? আমার 2 ছেলে মেয়ে। বড় মেয়েটা এবার বিবিএ করছে নর্থ সাউথে, ফাইনাল ইয়ারে, আর ছোট ছেলেটা এবার এসএসসি পাস করলো, এবার চমৎকার। তো আপনি কোন ধরনের জুয়েলারি তৈরি করেন? এগুলো তো দেখলাম, এছাড়াও কি আরো কিছু করেন? যেমন বলছিলেন পুঁথির। হ্যাঁ, পালপুঁথির জুয়েলারি আছে আমার কাছে, পালপুঁথির জুয়েলারি আছে। এছাড়া আমি মানে সব ধরনের জুয়েলারি করতে পছন্দ করি, যেমন কাঠের উপর যে নকশি জুয়েলারি গুলা, ওগুলা, তারপরে যে
যে কি বলে ইয়ে পেন্ট, মাথায় আসছে না। আচ্ছা ঠিক আছে আপা, রিক্সা পেন্ট। আচ্ছা রিক্সা পেন্ট, হ্যাঁ রিক্সা পেন্ট করে যে কোনো জুয়েলারি, আমি সব ধরনের জুয়েলারি করতে পছন্দ করেন। আপনার জুয়েলারি তৈরির প্রক্রিয়াটি কেমন? এটা মনে করেন প্রথমত আমি একটা ডিজাইনটা নিজে নিজে সেট করি, কিছু ডিজাইন আঁকায়, মানে আমি কি দিয়ে করতে চাচ্ছি সেটা আগে সেট আপ করি, যে আমি পাল পুঁথিতে করব নাকি মানে সেলাই মানে হাতে কাজ করে করব না কিভাবে করব, সেটা আগে আমি ডিজাইনটা সেট করি। সেট করে তারপর সরঞ্জামগুলো আমি রেডি করি, যে পালপুঁথি হলে অনেক ধরনের পালপুঁথি পাওয়া যায়, সেগুলো আমি এক জায়গায় করি আগে, যে কত ধরনের পালপুঁথি আছে, কোনটা কোনটার সাথে যাবে, এভাবে সেট করি। তারপর আমি সেটা হয়তো হাতে তৈরি করি, বা কিছু আছে মেশিনেও করা যায়, ওটাতে আরো তাড়াতাড়ি হয়, কিন্তু সবকিছু তো মেশিনে করা যাবে না, বেশিরভাগটা হাতেই করতে হয়। এরপরে আমি আমার প্রোডাক্টটা কতটা সুন্দর হলো, কতটা টেকসই হলো, সেটা যাচাই করি, পরীক্ষা করি, যাতে হ্যাঁ কাস্টমার যাতে আমার এই গহনাটা পরে একবার পরে খুলে যাবে বা নষ্ট হয়ে যাবে, এটা যাতে না হয়। আচ্ছা, এটা আমি পরীক্ষা করে নিই। তো আপনার তৈরি জুয়েলারি গুলোর বৈশিষ্ট্য কি এবং এই জুয়েলারি গুলোর মূল্য কিভাবে নির্ধারণ করেন? আচ্ছা, এটার বৈশিষ্ট্য বলতে, এটা আমি যেহেতু আমার দেশীয় পণ্যকে আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি, এই দেশীয় পণ্যের ভাইবটা যেন সবাই পায়, এবং বিদেশে যেমন এটা খুবই ডিমান্ড, আমাদের দেশে তো অবশ্যই, বিদেশে এটা ডিমান্ড অনেক বেশি। ওরা মানে দূর থেকেও জানে দেশের ভাইবটা ওরা স্পর্শ করতে পারে, সেটা আমি চেষ্টা করি। মূল্যটা কিভাবে নির্ধারণ? মূল্য নির্ধারণ করি আমার ডিজাইন প্লাস এটার কস্ট, এই জুয়েলারির উপর কি কি আমি অ্যাড করেছি, ওটার কস্টটা কিরকম আছে, এবং অন্যান্য যে খরচ সেগুলো সহ আমি একসাথে একটা মূল্য নির্ধারণ করি, এবং বাজারটাও আমি দেখি যে বাজারে কিভাবে, এবং হ্যাঁ কাস্টমার ডিমান্ডের উপর অনেক কিছু। আপনার জুয়েলারির ব্যবসায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি এবং কিভাবে মোকাবেলা করেন? জুয়েলারি ব্যবসার চ্যালেঞ্জ বলতে, এটা তো আসলে আমাদের যে হারে জিনিসের পত্রের দাম বাড়ছে, এই মূল্য বৃদ্ধিটা আমার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ মনে হয়। হ্যাঁ, এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ আমার কাছে। আচ্ছা, কিভাবে মোকাবেলা করছেন এটা? এটা মোকাবেলা আমি চেষ্টা করি যে পাইকারি যেখান থেকে আনা যায়, কোথা থেকে আনা যায়, সেখানে হয়তো একটু কম মূল্যে আমি আনতে পারি, সেক্ষেত্রে আমি হয়তো কিছুটা হয়তো নিজের জন্য লাভ করতে পারি, কিন্তু আমি যখন বেশি দামে কিনলে সেটা তো আমি মানে লাভটাও রাখতে পারবো না, এবং কাস্টমারকেও অত দামটা আমি ধরতে পারি না। সেটাই। আপনি কেন নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান? উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে, কারণ আমার আসলে ক্রিয়েটিভ চিন্তাটা ছোটবেলা থেকে আমার মাথায়। আমি কিন্তু প্রথমে জুয়েলারি নিয়ে শুরু করি নাই, প্রথমে আমি বুটিক্স নিয়ে কাজ করেছি অনেক দিন পর্যন্ত, ব্লক, বাটিক, টাই ডাই এগুলো আমি নিজেই করতাম। তারপর আমার ছোট বাচ্চাটা যখন হলো, বিয়ের পরও করেছি, ছোট বাচ্চাটা যখন হলো তখন আমি খুবই অসুস্থ পড়ছিলাম, তখন মানে জীবন সংশয় অবস্থা হয়ে গেছিল আর কি, আমার এক্লেমশিয়া হয়ে গিয়েছিল। তখন আমার বেশ অনেকদিন পর্যন্ত কাজ বন্ধ ছিল, করতে পারি নাই। এরপর ভাবলাম যে কি করা যায়, এরপর করোনা চলে আসলো। তখন আমার হাজবেন্ড বলছে, তুমি তো কাজ করতে পারছো না, কি করা যায়? আমি যে কিনে এনে করবো, রিসেলার হিসেবে তো কিছুদিন করেছি, রিসেলার হিসেবে করতে গেলে আমার মার্কেটে বের হতে হচ্ছে, কিন্তু আমি তখন মার্কেট বের হতে পারছি না। তখন কি করা যায়? তখন আমি চিন্তা করলাম যে আসলে বাসায় বসে কোনটা অর্ডার করে আনা যায়। সেই ক্ষেত্রে আমি করলাম কি, আমার ছোট ভাই শ্রীমঙ্গলে থাকতো, সিলেটে, তো ও আমাকে চা পাতা পাঠাতো সবসময়, খুবই ভালো চা পাতা, আমার মানে 5 কেজি 10 কেজি ভাবে পাঠাই দিত নিচে খাওয়ার জন্য। তখন আমি চিন্তা করলাম, এই চা পাতা ছাড়া আমার বাসা আবার কেউ অন্য কোনো চা পাতা খায় না। হ্যাঁ, খুবই ভালো এবং খুবই কড়া লিকারের, কালারটাও অনেক সুন্দর, এবং স্মেলটা দেখলে সবাই বুঝবে যে কতটা অথেন্টিক। তখন আমার মাথায় আসলে এটা তো আমি করতে পারি, কারণ এটা তো ওকে বললে ও অর্ডার করে আমাকে দিয়ে দিতে পারে। সিলেটের চা এটা তো খুবই বিখ্যাত, যেহেতু আমি নিজেই এটা ইউজ করছি, খাচ্ছি, তখন আমি ওইটা চিন্তা করে চা পাতা নিয়ে শুরু করলাম। আমার হাজবেন্ড বলছে, তুমি কেন করছো না? কারণ তুমি তো মানে মার্কেটিং ক্যাপাসিটি তোমার অনেক ভালো, এবং সবার সাথে যোগাযোগ মেইনটেইন করতে পারো, কথা বলতে পারো সবার সাথে, সুন্দর আছে, সোর্সিংও আছে। হ্যাঁ, সোর্সটা অনেক বড় ব্যাপার। সেটাই, এই জন্য তখন ওইটা দিয়ে শুরু করেছি। তারপর সরিষার তেল অনেক পরে। তারপর চিন্তা করলাম যে আমি যেহেতু কুষ্টিয়ার মেয়ে, কুষ্টিয়া থেকে তো আমার জিনিসপত্র আনাটা খুব একটা কঠিন ব্যাপার না। তখন আমি চিন্তা করলাম আমাদের দেশের যে ঐতিহ্য, গামছা, বিখ্যাত গামছা, চাদর, এগুলো নিয়ে কাজ করা যায়। তখন আমি এগুলো অর্ডার দিলাম।
অর্ডার দেওয়ার পর এগুলো খুবই চাহিদা এবং মানে সবাই খুবই পছন্দ করে এবং অনেক, এত এবং কাপড় এবং এত এত ভালো। আরামদায়ক। অবশ্যই। মনে কর আমি একটা গামছা ইউজ করছি 3 বছর ধরে ইউজ করছি, গামছা এখনো ছিঁড়ে না। আমার মেয়ে বলছে আম্মু গামছা তো ছিঁড়ছে না, কি করবো? আমি কি নতুন গামছা নিব না? নিব না। 3 বছর দর্শক, এবং 3 বছর কিন্তু 3 কম না। বছর। আপনারাও যদি কুষ্টিয়ার গামছা, কুমারখালীর চাদর পেতে চান এবং অবশ্যই শাহনাজ আপাকে নক তোমার দিবেন। খালি যে চেক চাদর গুলো ওগুলো আমি 5 বছর ধরে ইউজ করছি, সে মানে চাদর এখন আমি ভিজে যাচ্ছি। চাদর আর দর্শক, নষ্ট হয় আমিও না। কিন্তু কুষ্টিয়ার মেয়ে এবং আমার বাসাতে ওই কুষ্টিয়ার গামছা এবং কুষ্টিয়ার কুমারখালীর চাদর মানে বিখ্যাত। খুবই বিখ্যাত একদম, একদম, মানে হ্যাঁ। আসলেও খুবই অথেন্টিক, খুবই ভালো এই এবং আপু জিনিসগুলো। যে স্কুলে পড়তেন চাঁদ সুলতানা উচ্চ বালিকা বিদ্যালয়, সেখানে আমিও পড়েছি। আপুর সাথে যে আমার এত মিল আমি আগে জানতাম না, কিন্তু এই মানে মানে আপুর সাথে গল্পে গল্পে মানে গল্পে গল্পে সব মানে বের আপু হয়ে সব গেল। ইয়ে বের হচ্ছে আর কি। হ্যাঁ, আপু, সেটাই। আমি আত্মীয় হয়ে গেছে, মানে এটা একদম, আর আমি এত তো খুবই কাছের। প্রাইজ হয়ে গেছে। হ্যাঁ, মিলি আপু আমার ফুফাতো বোন, আপন ফুফাতো, ফুফাতো বোন। আচ্ছা, আমার আপন চাচি আর কি। লীলা ফুপুর মেয়ে আর কি। হ্যাঁ হ্যাঁ, লীলা। লীলা ফুপু কিন্তু আমাদের মানে আমার বাবা চাচাদের খুবই আদরের একটা বোন ছিল। হ্যাঁ, খুব আদর করতেন। খুবই যদিও ভালো ছোট মানুষ ছিল ফুপু উনি, আমার খুবই হচ্ছে ভালো। নীলু ফুপু, আমার ফুপু, কিন্তু লীলা ফুপুকে সবাই খুবই আদর করতেন। হ্যাঁ এই আর খুবই কি। আমার ব্যবহারটা অত্যন্ত অনেক ভালো। ভালো। তো কুষ্টিয়ার কোনো স্মৃতি যদি শেয়ার করতেন যেটা মনে পড়লে খুবই ভালো লাগে এখনো? কুষ্টিয়ার স্মৃতি বলতে কুষ্টিয়ার যে রেনুকের বাঁধ আছে, রেনুকের বাঁধে ঘুরতে আমার খুবই ভালো লাগে। আমরা বিকাল হলেই ওখানে চলে যেতাম। মানে প্রচন্ড খোলামেলা জায়গা এবং পানিগুলো এত স্বচ্ছ এবং ওখানে এখন ওখানে সুন্দর করে পার্কও করা হয়েছে বাচ্চাদের জন্য। যাওয়া হ্যাঁ, হয়নি এবার। ওখানে মানে আমরা নৌকাতেও চড়তে পারছি সুন্দর, আবার ঘুরতেও পারছি। কিছু সন্ধ্যা পরে কিছু চা নাস্তা কিছু খেয়ে যে আমরা সুন্দর ঘুরে টুরছি। এখনো মানে আমরা গেলেই মানে একবার করে একটা রাউন্ড দিবই। এছাড়া আছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, কুঠি বাড়ি, অসম্ভব হ্যাঁ, সুন্দর। ওখানে গেলে মনটা হালকা হয়ে যায়। এবং লালন খুবই ফকিরের ভালো, লালন ফকিরের আখড়া। কুষ্টিয়া মানে সংস্কৃতিপূর্ণ ইয়ে তো, ওখানে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখার মতো। এবং কুষ্টিয়া শহরটা খুবই চমৎকার, খুবই গুছানো, ক্লিন। হ্যাঁ, নিট মানে এন্ড ছোট শহর কিন্তু খুবই সুন্দর। আমার হাজবেন্ড, আমার বিয়ের পরে হাজবেন্ড যখন কুষ্টিয়াতে যায়, তা ওর ধারণা ছিল এটা বোধহয় একটু গ্রাম টাইপের কিছু একটা হবে। সবার ধারণা ভয়ে ভয়ে গেছে, সে সাথে করে আবার আরেকজনকে নিয়ে গেছে ভয়ে ভয়ে, যে আসলে কেমন লাগবে, ওখানে ভালো লাগবে কিনা। তখন যে সে খুব প্লিজ বলে কুষ্টিয়া শহরটা এত সুন্দর। কুষ্টিয়ার কুলফি, এটা তো চমৎকার চমৎকার। এই স্বাদ আমি কোথাও পাই না না না, এটা দর্শক, পাওয়া যাবে আপনারা না। কুষ্টিয়ায় গেলে অবশ্যই কুলফির স্বাদটা নেবেন, কারণ এই কুলফি মানে বাংলাদেশের কোথাও এই কুলফির স্বাদ আপনি পাবেন না, যেটা অসম্ভব কুষ্টিয়ায় সুন্দর। পাবেন। এখনো পাওয়া যায়, বিভিন্ন রেস্টুরেন্টে পাওয়া যায়। এখন তিলের আগে ভাজা। আমাদের বাসায় একটা বান্ধা একটা লোক ছিল, একটা বয়স্ক একটা লোক ছিল, উনি নিয়ে আসছে এত সুন্দর, শুধু মালাই আর মালাই। মানে মালাইটি হ্যাঁ, আমার এত ওই জন্যই ভাল লাগে, হ্যাঁ। মানে ওনার মতো এত সুন্দর এখনো পাওয়া যায় কিনা জানি, তবে অনেক ভালো এখনো পাওয়া যাচ্ছে। আপনার খেয়ে দেখতে পারেন, কুষ্টিয়ায় কখনো গেলে টেস্ট করে আসবেন অবশ্যই। হ্যাঁ, আর রবীন্দ্রনাথের কুঠি বাড়ি, বিশ্বকবি রবীন্দ্রনাথের কুঠি বাড়ি যেতে ভুলবেন না, এবং লালন ফকিরের আখড়াটা অবশ্যই। আর ওই যে আপু বললেন না রেনুক বাঁধ, বিশ্ববিখ্যাত বাঁধ, এত বিশ্ববিখ্যাত সুন্দর বাঁধ। লাগবে। ওইখানে কাপল বাঁধও খুবই ভালো বলে লাগে। অনেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোমিও জুলিয়েট কাপল বাঁধ, মানে অনেক নামে আমরা এটা পরিচিত। পিকনিকও করেছি। ওর ভিতরে কিন্তু অনেক অনেক বিশাল বড় জায়গা। হ্যাঁ, অনেক, অনেক। পিকনিক আমরা কলেজে যখন পড়তাম ওখানে পিকনিক করতাম। কত স্মৃতি খুবই আছে সুন্দর, না? হ্যাঁ খুব ভালো লাগে। মানে এখনো মনে পড়ে, আমি ছবিগুলো দেখলে মানে খুব কষ্ট পাই যে ওই সেই দিনগুলো যদি আরেকবার ফিরে পেতাম। আপা, আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষে চলে একদম শেষ আসছি। দিকে চলে এসেছি। আসলে এই কথা শেষ হবে না, শেষ হবে না, আরো একদিন সেটাই। আপনাকে আসতে হবে। ইনশাআল্লাহ, অবশ্যই। কুষ্টিয়ার গল্প আমাদের দর্শকদের শোনাবেন অবশ্যই। তো আপু, থ্যাংক ইউ সো মাচ, আপনি আপনার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের অনুষ্ঠানে এসেছেন। কেমন লাগলো আপনার? খুবই ভালো লাগছে। মানে এই যে মন খুলে একটা কথা বললাম, মানে মন খুলে কথা বলার মনে এখন মানুষ পাওয়া যায় না। হ্যাঁ, না, রাইট, মানে সবাই সবাই যার যার মতো ব্যস্ত, আমিও ব্যস্ত, সবাই ব্যস্ত থাকে। তারপরও কিছু সময় মনে হয় যে মনটা খুলে কথা বলতে পারলে মনটা হালকা হয়, সময় ভালো লাগে। হ্যাঁ, তো খুব ভালো লাগছে। একুশে সংবাদ.com কে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা আয়োজন করছে আমাদের উদ্যোক্তাদের জন্য, আমাদের নারীদের জন্য। তা তো অবশ্যই। এটা আসলে কি বলবো, আমি খুবই কৃতজ্ঞ। এই একুশে সংবাদের উপর আমি খুবই কৃতজ্ঞ, এবং আপনাকে আমার খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলে। এবং এখন তো আত্মীয় স্বজন বের হয়ে গেল, এখন তো আরো ভালো লাগবে। এখন তো আমার বাসার মানুষ, হ্যাঁ, আপনার হৃদয়ে অবস্থান করছে ইনশাআল্লাহ, অবশ্যই। আপু, আবারও নতুন কোন আয়োজনে আপনার সাথে দেখা হবে। অবশ্যই অবশ্যই। ধন্যবাদ আপু, অনেক ধন্যবাদ।
দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন, সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন অথবা আমাদের ইমেল অ্যাড্রেস আছে, সেখানে আপনার নাম, আপনার সিভি, শর্ট সিভি এবং মোবাইল নাম্বারটা আপনি দিতে পারেন, অথবা আমাদের পোস্টে গিয়েও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা এবং নারীর সফলতায় নারীর জীবন ভরে উঠুক, এই কামনায় শেষ করছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।